সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরি ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। হ্যালো ভিউয়ার্স, চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি যা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই সকল ভিডিও দেখে আসতে পারেন। চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং এখানে দেওয়া আছে। তারিখ 18/1/2024 খ্রিস্টাব্দ মোতাবেক প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয় বাগেরহাট ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে 2018 খ্রিস্টাব্দ সনের নিয়োগ বিধির আলোকে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে জাতীয় বেতন স্কেল 2015 খ্রিস্টাব্দ অনুযায়ী রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে পূর্বতন তৃতীয় শ্রেণীর 13 থেকে 16 গ্রেড জনবল নিয়োগের লক্ষ্যে বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, এই যে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। হ্যালো ভিউয়ার্স, ভিডিওর যাবতীয় সকল তথ্য আলোচনা করার পূর্বে আপনাদের অনলাইনে আবেদনের শুরু এবং শেষ কবে সেই তারিখটি জানিয়ে দিতে চাই। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী ও সময়সীমা নিম্নরূপ। আগ্রহী প্রার্থীগণ, এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 28/2/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র ফর্ম জমাদানের শেষ তারিখ ও সময় 19/3/2024 খ্রিস্টাব্দ সকাল 4 ঘটিকা। সুতরাং অনলাইনে আবেদন কিন্তু আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 19 মার্চ 2024 বৈকাল 4 ঘটিকা পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা আবেদনের জন্য লম্বা একটা সময় পেয়ে যাচ্ছেন। চলুন এবার মূল বিষয়টি আলোচনা করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ক্রমিক নাম্বার 1 পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 5টি, বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, আপনারা দেখতেই পাচ্ছেন পদসংখ্যা 6টি, বেতন গ্রেড 14, বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, পদসংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 4 নাম্বার যে পদটি রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদসংখ্যা হচ্ছে 1টি, বেতন গ্রেড আপনাদের 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতেই পাচ্ছেন, কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার
কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, স্টোর কিপার, পদ সংখ্যা হচ্ছে 5টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদে নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। হ্যালো ভিউয়ার্স, 6 নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা হচ্ছে 157টি। এখানে বিশাল কিন্তু একটি পদ তারা দিয়েছে, এখানে বিশাল একটি পদে তারা নিয়োগ দেবে। দেখতেই পাচ্ছেন 157টি পদে, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হ্যালো ভিউয়ার্স, 7 নাম্বার যে পদটি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ড্রাইভার, পদ সংখ্যা হচ্ছে 5টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালনায় নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত বেশ কিছু রেসপন্স এখানে দেওয়া আছে। চলুন আমরা সংক্ষেপে সেগুলো জেনে আসার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, ওয়েবসাইটে অনলাইন প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম পূরণ করতে পারবে। অন্য কোনো ভাবে দাখিলকৃত ও প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক নং স্বাস্থ্য অধিদপ্তর প্রশাসন 2 তৃতীয় শ্রেণীর নিয়োগ 3/2018 45-25 তারিখে 8/10/2018 খ্রিস্টাব্দ মোতাবেক দৈনিক ইত্তেফাক পত্রিকায় 9/10/2018 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী উল্লেখিত পদ সমূহে ইতিপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কম্পিউটার অপারেটর ও ড্রাইভার পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা কম্পিউটার অপারেটর ও ড্রাইভার পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে কিন্তু বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, সবগুলো আসলে বলা সম্ভব হচ্ছে না। আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে দেখে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আবেদনকারীর বয়স 1/2/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে এইচএসি সনদপত্র, জন্ম নিবন্ধন ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। হ্যালো ভিউয়ার্স, আরো অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো দেখে নেবেন। আসলে ভিডিওটি বড় হয়ে যাবে, যার কারণে বলা সম্ভব হচ্ছে না। হ্যালো ভিউয়ার্স, এখানে মূল বিষয় হচ্ছে আপনাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 28/2/2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/3/2024।
হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।